বদলি বাণিজ্য ঠেকাতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে একযোগে ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কিন্তু স্বচ্ছতার এই উদ্যোগই তৈরি করেছে নতুন বিতর্ক। প্রকৌশলীদের অভিযোগ, লটারির নামে লঙ্ঘন করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি পদায়ন নীতিমালা ২০২৫। নীতিমালায় এক কর্মস্থলে অন্তত ৩ বছর, বিশেষ ক্ষেত্রে ২ বছর থাকার কথা উল্লেখ আছে। তবে বদলিকৃতদের মধ্যে ১ বছর, এমনকি মাত্র ১ মাস আগে বদলি হওয়া কর্মকর্তাকেও আবার নতুন কর্মস্থলে পাঠানো হচ্ছে। তবে মন্ত্রণালয়ের দাবি, সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে এই পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদের মতে, স্বচ্ছতার নামে যদি নিজস্ব বদলি নীতিমালাই লঙ্ঘিত হয়, তাহলে এই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবার পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের কারণও হতে পারে। নীতিমালার মধ্যে যথাযথ পরিবর্তন এনে যেন আমরা টার্গেট করে যারা যারা নন পারফর্মার বা যারা করাপ্ট, তাদেরকে যেন আমরা টার্গেট বেসড আমরা কোনো ধরনের যে কোনোভাবে চিহ্নিত করা বা তাদেরকে ট্রান্সফার করতে গেলে সেটাও একটা বিবেচনা আসতে পারে। নতুন নীতিমালা দরকার। নতুন নীতিমালার মাধ্যমে এই যে কোয়েশ্চেনগুলো এসেছে, সেই কোয়েশ্চেনগুলো যেন ভবিষ্যতে না আসে, সেই কারণে নতুন নীতিমালার মাধ্যমেই আবার ভবিষ্যতে যে রদবদলগুলো করতে হবে।